জন, দেখো তো তোমার মা ওখানে বালু টানতেছে। মা? আরে মা এখানে কোথা থেকে আসবে? তোমার কোথাও ভুল হচ্ছে। মা এখানে কেন? জন, আমার একদমই ভুল হচ্ছে না। তুমি তোমার চশমাটা খুলে দেখো, ওইটা মা। ওই যে দেখো, মা বালু টানতেছে। মা এইসব কাজ করে বেড়াচ্ছে। What? আসলে তো এটা হচ্ছে মা। তো মা এখানে কি করছে? আর এইসব কাজ কেনই বা করছে? জন, আমি তো এটাই বুঝতেছি না, মা এখানে এইভাবে কেন কাজ করতেছে। ছি ছি ছি, এগুলো যদি মানুষজন দেখে আমাদের মন সম্মান ধুলোয় মিশে যাবে সোসাইটিতে। এই, তুমি এক কাজ করো, তুমি না মাকে একটা ফোন করো। মাকে ফোন করে জিজ্ঞেস করো, মা তুমি কোথায়, দেখো উনি কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। কথা বলছ না, ফোন আইছে। ফোন দিছে, কথা কবি না। বাবা ক। হ্যালো মা, তুমি কোথায় আছো? আরে ওই যে তোর পাশে বাড়ির খালা আছে না, তোর খালা লাগে একটু কথা কইতে আইছি। আচ্ছা, পাশের বাসায়? তুমি একটু তাড়াতাড়ি বাসায় আসো তো, কথা আছে তোমার সাথে। ঠিক আছে বাজান, তুই বল, আমি আইতাছি। কি বললো? বাসায় ডেকেছি, বললো আসতেছে, চল। দেখেছো, মিথ্যা কথা বলেছে। বলেছে যে সে অন্য জায়গা, অথচ দেখো মা এখানে কি কাজ করে বেড়াচ্ছে। এইগুলো যদি আশেপাশে মানুষজন দেখে, তোমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। একদম তুমি ঠিক কথা বলছো। চলো বাসায় গিয়ে এটা একটা ভিজিট করতে হবে। চল। আমার পোলায় ফোন দিছে, আমি একটু কথা কই, তুই কাজ কর। যাইবা ভালো কথা, তোমার পোলার লগে তুমি মিথ্যা কথা কইলা। এই চুপ থাক, তুই এত কিছু বুঝবি না, কাম কর তুই। লাও, কাম কর তুই। কি হয়েছে বাজান, তাড়াহুড়া করে ডাকলি কেন? আমি ওই পাশের বাড়িতে তো খালা করতে গেছিলাম, একটু কথা কর লিগা। মা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কোথায় গিয়েছিলে? বৌমা, তুমি কি কইতাছো? আমি তোমার কথা কিছুই বুঝতেছি না। আমি তো এই মাত্র আমি পাশের বাসায় গেলাম, হ্যালো একটু কথার দরকার ছিল, এই জন্য। তার ভিতরে জন বারবার ফোন দিতেছে, এর লিগে তো আমি তাড়াতাড়ি চলে এলাম। মা, মিথ্যে কথা কেন বলছো? কেন মিথ্যে কথা বলছো? আমার নিজের চোখে দেখেছি তুমি বালু টানছিলে, আই মিন কামলার কাজ করছিলে। তাহলে মিথ্যে কথা কেন বলছিলে? কেন এইসব করছো বলো? জন, তুই কি কইতাছিস উল্টা পাল্টা কথা? আমি তো তোর কথা আগা মাথা কিছুই বুঝতেছি না। তুই কার না কারে দেখছস, কইতাছিস আমার দেখছস। আমি কি নিজের চোখে দেখিনি? আমি কি আমার নিজের চোখকে এখনো বিশ্বাস করবো? সত্যি করে বলো, এই কাজ কেন করছিলে? জন, তুই কি কইতাছিস উল্টা পাল্টা কথা? আমি তোর কথা আগা মাথা কিছুই বুঝতেছি না। তুই কারে না কারে দেখছস, কথা আমারে দেখছস। এ বোমা, তুমি ওরে কিছু কও তো। না মা, আমরা কেউই না মিথ্যা কথা বলছি না। আমরা দুজনেই আমাদের নিজের চোখ দিয়ে দেখেছি যে তুমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশে যে বালুর কাজ চলতেছে, তুমি ওখানে বালু টানছিলে। আর এই যে দেখো, তোমার শাড়িতে এখনো বালু লেগে আছে। তাহলে মিথ্যা কথা কেন বলছো মা? তুমি বলো কেন এই কাজ করলে? আচ্ছা মা, তুমি কি ভুলে গেছো আমি একটা প্রভাবশালী মানুষ? এই এলাকায় আমার নাম ডাক আছে। আর তাছাড়া আমার ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। মানুষজন যদি জানে যে আমার মা এইভাবে রাস্তার মধ্যে বালু টানছে, আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? কেন এসব করেছো বলো, কেন করেছো? হ্যাঁ, কামলাগিরি করছি আমি, কামলাগিরি করি। আমার প্রয়োজনে আমি কামলাগিরি করি। কই একবারও জিজ্ঞেস করছস? হ্যাঁ, জিজ্ঞেস করছস একবারও যে মা তুমি আজকে সকালবেলা কি খাইছো? জিজ্ঞেস করছ নাই? সেই ছোটবেলা থেকে তোর আমি কোলে পিঠা করে মানুষ করছি, এত বড় করছি, লেখাপড়া শিখাইছি, শিক্ষিত হইছস, এত ব্যবসা করে এত বড় লোক হইছস, কোটি কোটি টাকার মালিক হইছস। মা খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করস নেই, কখনো মনে করস নেই মা খবর নেওয়ার প্রয়োজন। মা, তুমি খুব ভালো মতো জানো যে আমি বিজনেসের কাজে অনেক বিজি থাকি, আমার সময় হয়ে ওঠে না। আরে তোমার বৌমা তো আছে, ও তো সবকিছুই করে। আর তাছাড়া ও করা আমি করা একই কথা তোমার। ও, বৌমার কথা কইতেছস? বৌমাকে জিজ্ঞেস কর না আজকে সকালবেলা আমি কি খাইছি, বৌমা বলতে পারে কিনা, জিজ্ঞেস কর। আচ্ছা, তোমরা তো জানো যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আর ওখানে টাইম টু টাইম আমাকে অ্যাটেন্ড থাকতে হয়, মিটিং অ্যাটেন্ড করতে হয়, কত কিছু। তাই আমি আজকে সকালবেলা মা কি খেয়েছে আমি এটা কোনো ব্যবস্থা না করে আমি অফিসে চলে গিয়েছিলাম।
আর মা, আমি মানছি যে আসলে আমি জবের জন্য আমি ঠিক মতো তোমার খেয়াল রাখতে পারি, এটা আমার মিস্টেক। কিন্তু মা, আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে যত কাজে থাকুক না কেন আমি আর এমন মিস্টেক করব না। আমি আমার সব কাজ ফেলে আগে তোমার কি লাগবে না লাগবে সেগুলো দেখে তারপর আমি আমার কাজ করব। মা, আই এম রিয়েলি সরি মা। আসলে আমি তো সারাক্ষণ ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি ভেবেছিলাম ও হয়তো করছে, বাট আমার ভাবা উচিত ছিল আমি তো তোমার সন্তান, আমি তোমার ছেলে, আমার পার্সোনাল ভাবে তোমার খোঁজ খবর নেওয়া দরকার ছিল, বাট সেটা আমি করিনি মা। আর বিশ্বাস করো, এটা আমি ইচ্ছাকৃত ভাবে করিনি। টাকা পয়সা আর্ন করতে গেলে তো এই ধরনের কাজ করাই লাগবে, আর যত ব্যস্ত থাকবো তত টাকা আসবে। আমার মাথায় শুধু আমার টাকা ছিল, তাই আমি ভুলে গিয়েছিলাম আমার জন্মদাত্রী মা কি করছে কি খাচ্ছে, আমার কোনো কিছু মাথায় ছিল না মা। আমি সরি মা, আসলে আমি অনেক বড় একটা ভুল করেছি, আমরা দুজন মিলে করেছি। আমি তোমার কাছে মাপ চাচ্ছি মা, আর আজকের পর থেকে কখনো এমন ভুল করবো না, প্লিজ মা, আমাকে মাফ করে দাও। থাক বাবা, তোর মাপ চাইতে হইব না। আরে আমি তো মা, সন্তান যত বড় অপরাধ করুক না কেন মা কখনো সন্তানের বরদোয়া দেয় না, আর মনেও রাখে না। মা বাবা এরকম, সন্তান যদি হাজার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবা সেকেন্ডের সাথে আইসা আমার সন্তানকে ডাকে, বুকে টেনে নেয়। আর তুই তো আমার একমাত্র সন্তান, তোরে কি আমি বরদা দিতে পারি বাবা কো? আরে তোদের কথা আমি কিচ্ছু মনে করিনি, আমি সব সে কবে ভুলে গেছি। আর তোদেরকে আমি ক্ষমা করে দিছি বাবা, কিচ্ছু মনে রাখি নে আমি। আর সবচেয়ে বড় কথা কি জানোস, তোরা দুইজনে তোদের নিজের ভুলটা বুঝতে পারছস, এর চেয়ে আর কি পাওয়া আছে কো বাবা আমার? বাবা আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি যে তোমার মতো একজন পরেশগার মেয়ে আমার বউ। কি যে বলো না, তুমি একটু বেশি প্রশংসা করছো। আর এটা তো আমার দায়িত্ব, প্রতিটা মেয়েরই এই দায়িত্বটা পালন করা উচিত। হাজবেন্ডের কথা শোনা, হাজবেন্ডের ভালোবাসা অর্জন করা, আমি তো তাই করছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে অফিসে। আর শোনো, সাবধানে অফিসে যাবে, আর অফিসে গিয়ে খাওয়া দাওয়া কিন্তু ঠিকভাবে করবে। ঠিক আছে। জীবনটা টানা করে দিই এখন পরেশগার। আজকে আর আমি অফিসে যাব না, আজকে আমি লুকিয়ে থাকবো, দেখবো যে আমার বাসায় কে আসে। ওকে আমার সন্দেহ হয়, আমার সঙ্গে ভালো সেজে থাকা হচ্ছে, তাই না? আচ্ছা দেখি বাসায় কে আসে। আমার হাজবেন্ড এই সময় এখানে, ও তো অফিসে চলে যাওয়ার কথা। এখন কি করব? এই এই তুমি এখানে আরে কি করছো? তোমার বন্ধু চলে আসছে, ওঠো, লুকাও লুকাও। তোমার বন্ধু যদি তোমাকে দেখে এভাবে কি হবে বুঝতে পারতেছো? এই লুকানোর তো কোনো প্রয়োজন নেই। এক কাজ করি, ওকে আমি বলি যে আমি ওর সাথে দেখা করতে আসছি, বুঝতে পেরেছো? তাই তার কোনো সন্দেহ করবে না, বন্ধু বন্ধুর সাথে দেখা করতে আসতেই পারে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, এত বুদ্ধি কোত্থেকে আসে? এটাই ভালো হবে। তাহলে এখানে তুমি চুপচাপ বসে থাকো, যাতে বুঝতে না পারে যে তুমি এখানে অন্য কাজের জন্য আসছো, ঠিক আছে? যা 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 নিয়ে এসো। আচ্ছা এখানে বসো। আরে কি ব্যাপার, তুমি চলে এলে যে? তুমি অফিসে যাওনি? এই তো শরীরটা অনেক খারাপ লাগছিল, এই জন্য ফিরে আসছি। ওহো, আচ্ছা ভালোই হয়েছে। কি হয়েছে জানো? তোমার বন্ধু আসছে তোমার সঙ্গে দেখা করবে বলে। আমি বলেছি তুমি বাসায় নেই, অফিসে চলে গিয়েছো। তোমার বন্ধুর সাথে তোমার পরিস্থিতি মাথায় তো কিছু নাই, তার মানে আমার বন্ধুর সাথেই লটর পটর।
কি হয়েছে, কি দেখছো? ও, আচ্ছা চলো তোমার বন্ধুর সঙ্গে দেখা করবে। বন্ধু, কি অবস্থা তোর? আরে তোর জন্য তো বসে আছি, কতদিন তোর সাথে আমার সাথে দেখা হয় না বলতো, তাই একেবারে আজকে বাসায় এসে হাজির। আর বাসায় এসে দেখি তুই বাসায় নেই। ভাবি বললো আপনার বন্ধু অফিসে গেছে, আমি অফিসে যেতে চাইলাম, তখন ভাবি বললো ঠিক আছে ভাই যাবেন, তার আগে নাস্তা পানি করে তারপরে যান। বেশ ভালো করেছিস, অনেকদিন তোর সাথে আড্ডা দেওয়া হয় না, কতদিন তোর সাথে দেখা হয় না বলতো। তোকে বললেও তো তুই বাসায় আসিস না, আর আজকে দেখ তুই নিজেই এসে আমার জন্য ওয়েট করছিস। আচ্ছা, কি তোর ভাবি কি তোকে আপ্যায়ন টাপ্যায়ন করেছে নাকি? না না, ভাবি সুন্দর আপ্যায়ন করেছে, আমাকে কোক দিতে চাইলো, চা দিতে চাইলো। আমি বললাম প্রয়োজন নেই ভাবি, তারপরে সে আনতে যাচ্ছিল আর তুই তখন চলে এলি। এই তোর হাতে এই সাদা রং কোত্থেকে আসলো? মানে আমি সকালে বাজারে গিয়েছিলাম, ওই বাজার থেকে এই রং, ওখানে রঙের কাজ করছিলাম, মানে একটু রং দরকার ছিল, আমি নতুন ফ্ল্যাটে কালার করবো তো, হয়তো সেই রংটা লেগে গিয়েছে। ও, সত্যি সত্যি কি সেখান থেকে লেগেছে না অন্য কোথাও থেকে এসেছে? দেখ, তুই যদি সকালে বাজারে গিয়ে থাকিস, রংটা কিন্তু পুরোই কাঁচা, তাহলে তো এতক্ষণে শুকিয়ে যাওয়ার কথা। আমার কাছে কি তোরা কিছু লুকাচ্ছিস নাকি? কি বলছিস তুই, আমাকে অবিশ্বাস করছিস? এগুলো সত্যি সত্যি রং। তুমিও না কি শুরু করেছো বলো তো, উকিলের মতো জেরা করছো। আরে ভাইয়ের হাতে রং কোত্থেকে লেগেছে সেটা তার ব্যাপারে, এত কোশ্চেন করছো কেন? কোশ্চেন করেছি এই জন্য যে ওই রংটা তোমার মাথায় আমি লাগিয়ে দিয়েছিলাম। আমার ধারণাই সত্যি। আসলে আমি তোমাকে অনেক বিশ্বাস করেছি, কিন্তু তারপর আমার সন্দেহ হয়েছে মাঝে মধ্যে। এই সন্দেহ দূর করার জন্যই আজকে আমি তোমার মাথায় স্প্রে করে দিয়েছিলাম, আর সেটা ওর হাতে গিয়ে ধরা পড়লো। আচ্ছা বন্ধু, বলতো তুই আমার এত আপন বন্ধু, এত ঘনিষ্ঠ তোর সাথে সম্পর্ক, তোকে আমি ভার্সিটি লাইফে কত উপকার করেছি, উপকারের ফল এই দিলি? তুই আমার ওয়াইফের সাথে শেষ পর্যন্ত পরকীয়া করছিস। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার আপন মানুষগুলাই আমার ক্ষতি করছে। না না, আমি এরকম মেয়ে নিয়ে সংসার করতে পারবো না। বন্ধু, তুই কি ভুলে গিয়েছিস তুই একদিন অ্যাক্সিডেন্ট করেছিলি? আমি তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছি, আমার রক্ত বইছে তোর শরীরে, আর তুই কিনা আমার ওয়াইফের সাথে? না না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আর তুমি তুমি তো চরম একটা পাপ করেছো, তোমার সাথে আর সংসার করা সম্ভব না। দেখ বন্ধু, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তুই প্লিজ আমাকে মাফ করে দে। আসলে দোষটা তোর বউয়ের যতটুকু, আমারও ততটুকু। আসলে ভাবিকে দেখে আমি নিজেকে আর সামলে উঠতে পারিনি, তাই তোর অবর্তমানে মাঝে মাঝে তোর বাসায় আসতাম। বন্ধু, তুই আমাকে মাফ করে দে, আজকের পর থেকে এইসব আর হবে না। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। মেঘ, মেঘ, আই এম সরি মেঘ। দেখো আমারও ভুল হয়েছে। তোমার বন্ধু যখন আসছে মিষ্টি মিষ্টি কথা বলেছে, আমি কেমন যেন সবকিছু দুর্বল হয়ে গেছে আমার, তাই আমি একটা উল্টাপাল্টা কাজ করে ফেলেছি মেঘ। আর কখনো এমনটা করবো না। আজকের পর থেকে তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আমাকে মাফ করে দাও প্লিজ মেঘ। তুমি কেমন নারী যে মিষ্টি মিষ্টি কথা শুনে পটে যায়? এমন নারীর সাথে তো আমি ঘর সংসার করবো না, আর তোর মতো বেঈমান বন্ধু আমার দরকার নেই। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, যা। কি তুমি বসে আছো? মেঘ প্লিজ আর একটা বার ভেবে দেখো না। আর ভাবাভাবির কিছু নাই। যে কিনা মিষ্টি মিষ্টি কথায় নিজের স্বামীর ভালোবাসা ভুলে যেতে পারে, যে স্বামী তোমাকে এত বিশ্বাস করে, তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো, তার সাথে তো সংসার করা সম্ভব না। কারণ এরপরে আমার ভবিষ্যৎ পড়ে আছে। তুমি আমার জীবনটা নষ্ট করে দিতে পারো। তোমার মতো মেয়ের সাথে একই ছাদের নিচে কোনোদিন থাকা সম্ভব না। যাও, আমার বাসা থেকে বের হয়ে যাও, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবো। যাও, যাও বলছি।